যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স স্যান্ডিয়ানজির সাথে ফাইট করছিল কারণ সে অ্যালেক্সের কাছ থেকে সিলভার ড্রাগন নিতে যাচ্ছিল, কিন্তু তখনই ওদের মাঝখানে জিনলি চলে আসে, যেখানে ফাইটের সময় অ্যালেক্স তাকে মেরে ফেলে, যার পরে সে তার গ্র্যান্ডফাদারের কাছে চলে আসে আর সে নিজের গ্র্যান্ডফাদারকে সবকিছু বলে দেয় যে সেই অ্যালেক্স। এসব শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার খুব খুশি হয়ে যায়। তার সাথে সাথে সে অ্যালেক্সকে বলে আমার বডি এখন খুবই উইক আর এসব কিছু ইমর্টাল টেম্পেলের লোকেদের কারণে হয়েছে, যাদের হাত থেকে বাঁচার জন্য আমি আমার কাল্টিভেশনকে স্টেবল করতে পারিনি। এখন এটা শুনে অ্যালেক্স বলে যে সে একদিন ইমর্টাল টেম্পেলকে ডিস্ট্রয় করে দিবে। এরপরে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার ওয়াইন পান করতে করতে অ্যালেক্সকে ডেমন এম্পারারের ট্রু ব্লাড ড্রপ দেয়, যেটা অ্যালেক্সের বডিকে খুবই স্ট্রং করে দিবে। এখন এসবও দেখে অ্যালেক্স ভাবে আমার গ্র্যান্ডফাদার এতদিন ধরে কত মুশকিলের মধ্যে ছিল আর ওনার সাথে আমার একটু আগে সাক্ষাৎ হয়েছে, তারপরও গ্র্যান্ডফাদার এখন থেকে আমাকে সাহায্য করছে। এরপরে অ্যালেক্স ওই স্কেলেটনের কাছ থেকে পাওয়া ট্রেজার নিজের গ্র্যান্ডফাদারকে দিয়ে বলে এই টেকনিক আমি এখানেই এক জায়গা থেকে পেয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না এর মধ্যে কি লেখা আছে। যেটাতে তার গ্র্যান্ডফাদার বলে এটার মধ্যে থান্ডার পাওয়ারের সিক্রেট টেকনিক রয়েছে, তো চলো আমরা দুজন একসাথে এটাকে বোঝার চেষ্টা করি। যার পরে অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার দুজনে মিলে ওই টেকনিক শিখতে লাগে, যেখানে তাদের উপর অনেকবার লাইটনিং স্ট্রাইকও হয়, কিন্তু সবশেষে অ্যালেক্সের মধ্যে থান্ডার পাওয়ারের সাহায্যে মেটাল, ফায়ার, উড এবং ওয়াটারকে চেঞ্জ করার অ্যাবিলিটি চলে আসে, যেটাকে 4 ল অফ থান্ডারও বলা হয়। তার সাথে সাথে এই টেকনিকের সাহায্যে অ্যালেক্সের গ্র্যান্ডফাদারও নিজের নতুন উইংস বানিয়ে নেয়, কিন্তু সে অ্যালেক্সকে বলে এই উইংস এখনো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি, যেটাতে অ্যালেক্সও বলে আমারও এমনটাই মনে হচ্ছে যে আমারও টেকনিক ঠিক মতো কমপ্লিট হয়নি। ওই সময় অ্যালেক্সের গ্র্যান্ডফাদার আবারও ওই টেকনিক দেখে আর অ্যালেক্সকে বলে হতে পারে এই টেকনিকই কমপ্লিট না। যার পরে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে এখন আমাদের জেসের সাথে দেখা করার সময় এসে গেছে, এর জন্য চলো আমরা ওর কাছে যাই। এরপরে ওরা দুজন জেসের কাছে যেতে লাগে, কিন্তু রাস্তায় তারা কিছু কাল্টিভেটরের কাছ থেকে জানতে পারে এনশিয়েন্ট টাইমের সুপ্রিম বিং ইওয়ান তিওয়ানের ট্রেজার আনলক হয়ে গেছে। এখন এটা শুনে অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার ওই দিকে চলে যায়, যেখানে পৌঁছানোর পরে তারা ওখানে একটা ক্রিস্টাল দেখতে পায়, যেটা দেখে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে আমি শুনেছি ইওয়ান তিওয়ান সুপ্রিম বিং নির্বাণা স্টেট হাসিল করতে পারেনি, এর জন্য সে তার ব্লাডকে এক ক্রিস্টাল রূপে লুকিয়ে দিয়েছিল যাতে কোনো যোগ্য পার্সনই সেটা নিতে পারে। এখন এটা শুনে অ্যালেক্স ওই ক্রিস্টাল নেওয়ার জন্য যেতে লাগে, কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তাকে আটকায় কারণ ওই জায়গাটা খুবই অদ্ভুত লাগছিল। তার সাথে সাথে ওই জায়গা অনেক বেশি শান্তও ছিল, যেটাতে অ্যালেক্সের মনে হয় ওখানে হয়তো কেউ লুকিয়ে আছে। এর জন্য অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে আবারও ইয়ং রূপে আসতে বলে, তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার এক ডল ট্রেজারের সাহায্যে আবারও ইয়ং ফর্মে চলে আসে। ওই সময় সেখানে একটি ছেলে এসে ওই ক্রিস্টাল নিয়ে নেয়, তখনই সেখানে অন্য একটি ছেলে এসে ওই ক্রিস্টাল চায়, যেটাতে আগের জন এক অদ্ভুত টোকেন বের করে বলে যদি তোমার মধ্যে সাহস থাকে তাহলে আমার পিছনে এসে এটা নিয়ে নাও। এখন এটা বলে ওই ছেলে সামনে থাকা পোর্টালের মধ্যে চলে যায়, যার ভিতরে এক এনশিয়েন্ট ল্যান্ড ছিল, যেটাতে অপর ছেলে ওই রকমই একটি টোকেন বের করে পোর্টালের ভিতরে চলে যায়, কিন্তু কিছু সময় পরে ওদের দুজনের ডেড বডি বাইরে এসে পড়ে। এখন এসব কিছু দেখে ওখানে আসা লোকেরা ওখান থেকে ফিরে যেতে লাগে আর বলে আমাদের মনে হচ্ছিল এটা একটা ফেক পোর্টাল যেটা কোনো কাল্টিভেটর ক্রিয়েট করেছে যাতে সে সবার টোকেন নিতে পারে, যার সাহায্যে সে রিয়েল এনশিয়েন্ট ল্যান্ডে যেতে পারবে। এদিকে ওই মোটা ছেলে যাকে আমরা আগে দেখেছিলাম সে ওই দুই ডেড বডির কাছে এসে বলে এরা তো খুবই বোকা যে আমার জালে ফেসে গেছে। এরপরে সে ওই দুই ছেলের মধ্য থেকে একজনের টোকেন নিয়ে নেয়, তখনই সেখানে অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদারও চলে আসে, যেখানে অ্যালেক্স ওই মোটা ছেলেকে বলে তুমি জেনে বুঝে এই ফেক পোর্টাল বানিয়েছো যাতে তুমি টোকেন নিতে পারো, যেটা তো ওই মোটা ছেলে বলে আমাকে এটা বাধ্য হয়ে করতে হয়েছে, কিন্তু এর বদলে তুমি অপরজনের টোকেন রাখতে পারো কারণ আমার লড়াই করতে কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে ওই ছেলে সেখান থেকে চলে যায়। যা যাওয়ার পরে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্সকে বলে ওই ছেলে খুবই চালাক ছিল কারণ সে জানতো আমরা ফাইটে করে ওর কাছ থেকে ওই টোকেন কেড়ে নিতে পারতাম, এর জন্য ওই ছেলে এখান থেকে দ্রুত চলে গেছে। এটা শুনে অ্যালেক্স ওই দ্বিতীয় টোকেন নিয়ে বলে এইরকম একটা সিক্রেট রিলিমে সারভাইভ করার জন্য একটু চালাক হতেই হয়। ওই সময় সেখানে ফেদার ক্ল্যানের একটি ছেলে চলে আসে, যার মনে হয় অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার মিলে সবার টোকেন চুরি করার জন্য এই ট্র্যাপ সেট করেছে। এর জন্য সে ওদের দুজনকে বলে যেই টোকেন তোমরা নিয়েছো সেটা আমাকে দিয়ে দাও, যার বদলে আমি তোমাদেরকে প্রাণে মারবো না। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে আমি জানি তুমি শুরু থেকেই এখানে লুকিয়েছিলে আর তোমারও ইন্টেনশন টোকেন চুরি করাই ছিল, এর জন্য এখন সবকিছু না জানার ভান কেন করছো। এটা শুনে ওই ছেলে এক জিওগ্রাফিক্যাল ম্যাপ বের করে ওদের দুজনের উপরে অ্যাটাক করতে লাগে, কিন্তু অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেসের সাহায্যে ওই সমস্ত অ্যাটাককে কনজিউম করে নেয়, যার পর
তারপরে সে ওই ছেলেকে বলে এখন যেহেতু তুমি প্রথমে অ্যাটাক করেই ফেলেছো এর জন্য এখন আর আমিও পিছনে সরে আসবো না। এটা বলে অ্যালেক্স তার স্পিয়ার বাইরে বের করে নেয়, যেটা দেখে ওই ছেলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তো অ্যালেক্সও তার পিছু করতে লাগে, যেখানে কিছু সময় পর তাদের মধ্যে ফাইট স্টার্ট হয়। ওই সময় অ্যালেক্স তার নতুন থান্ডার পাওয়ারের সাহায্যে ওই ছেলেকে ওয়াটারের মধ্যে ট্র্যাপ করে নেয় আর এরপরে নিজের স্পিয়ারের সাহায্যে ওই ছেলেকে মেরে ফেলে। যার পরে ওই ছেলে মিস্টিরিয়াস বোনের সাহায্যে আবারও এন্ট্রান্স এরিয়ায় জীবিত হয়ে যায়। এখন এটা দেখে ওখানে মিররের সাহায্যে যারা সবার উপরে নজর রাখছিল তারা বলে এসব কি হচ্ছে, এক এক করে সমস্ত বড় ক্ল্যানের মেম্বাররা কিভাবে মারা যাচ্ছে। তখনই সেখানে ওই আগের লোক চলে আসে আর ওই ছেলেকে জিজ্ঞেস করে তোমাকেও কি এমন কোনো কাল্টিভেটর মেরেছে যার কাছে থান্ডার পাওয়ার আছে, যেটাতে ওই ছেলে বলে হ্যাঁ। এখন এটা শুনে মিররের সাহায্যে দেখা লোকেরা বলতে লাগে নিশ্চয়ই ওই ছেলে অনেক বড় জিনিয়াস। তার সাথে সাথে তারা এটাও জানতে পারে যে ওই ছেলের নাম হলো হুয়াং, কারণ অ্যালেক্স একটা পিলারে পাওয়ার টেস্ট করার পর নিজের নাম হুয়াংই রেখেছিল। এদিকে ওই লোক ফেদার ক্ল্যানের ছেলেটিকে বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যতক্ষণ আমার ক্ল্যানের লোকেরা সিক্রেট রিলিমে রয়েছে ওই ছেলে জীবিত বাইরে আসতে পারবে না। এদিকে অ্যালেক্স ওই ফেদার ক্ল্যানের ছেলের কাছ থেকেও টোকেন রেখে দেয় যাতে সে আর তার গ্র্যান্ডফাদার একসাথে এনশিয়েন্ট ল্যান্ডে যেতে পারে। ওই সময় সেখানে চং চলে আসে যে অ্যালেক্সকে বলে আমি শুনেছি তুমি অনেক ট্রেজার চুরি করেছো। তখনই সেখানে জেসিকাও চলে আসে, যার পরে চং অ্যালেক্সকে বলে প্রথমে তুমি জেসিকার লেগ আর্মার চুরি করেছো আর এখন এসব টোকেন চুরি করার চেষ্টা করছো, তোমার কি মনে হয় তোমাকে কেউ শিক্ষা দিতে পারবে না? এটা শুনে অ্যালেক্স জেসিকাকে বলে আমাদের প্রবলেম আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে সলভ করে নিতে পারতাম, তোমার এর মধ্যে বাইরের কাউকে আনার কোনো প্রয়োজন ছিল না। যেটাতে জেসিকা অ্যালেক্সকে বলে তুমি নিজেকে ভাবোটা কি, না আমি তোমার ক্লোজ আর না আমি তোমাকে চিনি, তাহলে তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তার সাথে সাথে আমি বুঝতে পারছি না তোমার ইন্টেনশন কি। ওই সময় চং জেসিকাকে বলে তোমার এর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, একে তো আমি শিক্ষা দিচ্ছি। এটা শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্সকে বলে চং ভেনারেবল লেভেলের পিকে রয়েছে আর তুমি কিছু সময় আগেই ভেনারেবল লেভেলে পৌঁছেছো, এর জন্য এর সাথে আমি ফাইট করছি। যেটাতে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে তুমি চিন্তা করো না, একে তো আমি দেখে নিব। এটা শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার সাইডে সরে যায়। অন্যদিকে এসব দেখে চং বলে তোমরা দুজন সাথী, এর জন্য আমি তোমাদের দুজনকে একসাথেই মারবো। এটা বলে চং নিজের স্পিয়ারের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যেটা অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেসের সাহায্যে ব্লক করে নেয়। কিন্তু তার অনুভব হয় চং তাদের সবার থেকে বেশি পাওয়ারফুল যাদের সাথে সে আজ পর্যন্ত ফাইট করেছে। তার সাথে সাথে অ্যালেক্স ভাবে গ্র্যান্ডফাদার এখন খুবই ইনজিওর্ড, এর জন্য সে ফাইট করতে পারবে না। অন্যদিকে এই ফাইটে দেখে বাইরে থাকা অডিয়েন্সরা দুই গ্রুপে ডিভাইড হয়ে যায়, যেখানে একজন বলে এই ছেলে পাগল যে চং এর সাথে পাঙ্গা নিচ্ছে, যেটাতে অপর গ্রুপ বলে এর কাছে গোল্ডেন ফার্নেস রয়েছে যেটা এক রেয়ার ট্রেজার আর হতে পারে এ ওটার সাহায্যে বেঁচে যায়। এদিকে চংও ভাবে অ্যালেক্স কিছু সময় আগেই ভেনারেবল লেভেলে পৌঁছেছে, তবুও সে তার অ্যাটাককে ব্লক করতে পারছে। এরপরে চং কন্টিনিউ অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যেগুলো অ্যালেক্স এদিকে ওদিকে পালিয়ে ডজ করতে লাগে। এটা দেখে চং বলে তুমি কতক্ষণ এমনটা করবে? যেটা শুনে অ্যালেক্স নিজের স্পিয়ার বাইরে বের করে নেয় আর চং এর উপরে অ্যাটাক করা শুরু করে দেয়, যেখানে আমরা দেখতে পাই তারা দুজন একে অপরকে সমান সমান টক্কর দিচ্ছিল। এর জন্য চং অ্যালেক্সকে বলে তুমি খুবই স্মার্ট, কারণ তুমি তোমার পাওয়ার এবং দুর্বলতার বিষয়ে খুব ভালো করে জানো, কিন্তু তোমার লেভেল এখনো খুবই নিচে, এর জন্য তুমি আমার থেকে জিততে পারবে না। কিন্তু চং এর কথা শেষ করার আগেই অ্যালেক্স চং এর উপরে আবারও অ্যাটাক করতে লাগে, যেগুলো ব্লক করে চং অ্যালেক্সকে বলে তুমি হঠাৎ অ্যাটাক করে আমার মতো কাল্টিভেটরকে কখনোই হারাতে পারবে না, বরং যদি তুমি চাও আমার সাথে ক্লোজ রেঞ্জ ফাইট করবে তাহলে সেটাই ঠিক আছে। এটা বলে চং অ্যালেক্সের কাছে গিয়ে লড়াই করতে লাগে। যাদেরকে ফাইট করতে দেখে জেসিকা ভাবে চং খুবই ট্যালেন্টেড, তার সাথে সাথে সে ইমর্টাল টেম্পল থেকে বিলং করে, এর জন্য কোনো ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটরও তার কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই অপর ছেলেটি কিছুদিন আগে ভেনারেবল লেভেলে পৌঁছেছে, তারপরও সে চংকে সমান সমান টক্কর দিচ্ছে, এর জন্য হতে পারে এই ছেলে আগে গিয়ে আপার ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল পার্সন হতে পারে। এদিকে অ্যালেক্স ভাবে চং সত্যিকারে খুবই স্ট্রং, কিন্তু এর ফিজিক্যাল বডি আমার থেকে বেশি স্ট্রং হতে পারে না। এটা বলে অ্যালেক্স আবারও চং এর উপরে অ্যাটাক করে, কিন্তু চং ওটা থেকে বেঁচে অ্যালেক্সের উপরে পিছন থেকে হামলা করে, কিন্তু অ্যালেক্স গোল্ডেন ফার্নেসের সাহায্যে সেটা ব্লক করে নেয়। এরপরে চং নিজের স্পিয়ারের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে অ্যালেক্সকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স গোল্ডেন ফার্নেসের ভিতরে থাকা ডেভিল ওয়াটারের সাহায্যে চং এর অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। তখনই অ্যালেক্স জানতে পারে চং ও জেসিকার মতো এক আর্মার পরে রয়েছে, যার কারণে অ্যালেক্সের ওকে হারাতে খুবই মুশকিল হবে। ওই সময় চং আবারও অ্যালেক্সের ওপরে নিজের স্পিয়ারের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স তার গোল্ডেন ফার্নেসকে এক ড্রাগনে বদলে ওই অ্যাটাক ব্লক করে ফেলে, যার পরে তারা দুজন খুবই দ্রুত ক্লোজ রেঞ্জ ফাইট করতে লাগে। যেটা দেখে অ্যালেক্সের গ্র্যান্ড
গ্র্যান্ডফাদারের অ্যালেক্সের জন্য চিন্তা হতে লাগে, কিন্তু অ্যালেক্স ওনাকে ফাইটের মাঝখানে আসতে বারণ করে। এদিকে চং অ্যালেক্সকে বলে তুমি ফিজিক্যালি ফাইটে করেও আমার থেকে জিততে পারবে না। ওই সময় সে লক্ষ্য করে তার বডি থেকে রক্ত বেরোচ্ছে। এদিকে জেসিকা অ্যালেক্সকে দেখে বলে আমার এমনটা কেন অনুভব হচ্ছে যে আমি এর অরাকে জানি, কিন্তু এর ফাইটিং টেকনিক একদম নতুন। তারপরও আমার মনে হচ্ছে আমি যেন একে আগের থেকেই চিনি। অন্যদিকে চং নিজের ব্লাড দেখে রেগে অ্যালেক্সকে বলে আজকে আমি তোমাকে ইমর্টাল টেম্পেলের আসল পাওয়ার দেখাচ্ছি। এরপরে চং 9 ইমর্টাল কিং সিল বের করে অ্যালেক্সকে ওটার মধ্যে আটক করার চেষ্টা করে, যেটা দেখে অ্যালেক্স ভাবে চং এর মধ্যে ডিভাইন ব্লাড রয়েছে, যার সাহায্যে সে এই সিল অ্যাক্টিভেট করেছে। যার পর অ্যালেক্স আগে পাওয়া হেল মার্ডেকে ওই সিলের মধ্যে ঢুকিয়ে দেয়, যে ওই সিলের চারিদিকে একটা ব্যারিয়ার বানিয়ে ফেলে। তার সাথে সাথে তখনই আকাশ পুরো কালো হয়ে যায় আর চারিদিকে লাইটেনিং হতে লাগে, যেটা দেখে চং বলে তুমি আবার একসাথে মরার প্ল্যান করছো না তো? ওই সময় ওদের দুজনের উপরে খুবই পাওয়ারফুল লাইটেনিং এর ঝটকা লাগে, কিন্তু অ্যালেক্স গোল্ডেন ফার্নেসের একটা ব্যারিয়ার বানিয়ে ওইসব লাইটেনিং থেকে বেঁচে যায়। তার সাথে সাথে চং ও তার আর্মারের সাহায্যে নিজেকে কাভার করে নেয়। দেন সেখানে এক খুবই পাওয়ারফুল লাইটেনিং স্ট্রাইক হয়, যেটাতে ওই সিল ব্রেক হয়ে যায়, কিন্তু অ্যালেক্স এটাতে খুবই ইনজোর্ড হয়ে পড়ে, যার কারণে সে নিচে পড়ে যেতে লাগে, কিন্তু তার গ্র্যান্ডফাদার তাকে বাঁচিয়ে নেয়। তখনই চং অ্যালেক্সকে বলে আমার কাছে ফেদার আর্মার রয়েছে, তাই তুমি যে কোনো মূল্যে আমাকে হারাতে পারবে না। এটা শুনে অ্যালেক্স চং এর ওপরে পিছন থেকে হেলমার্ডের সাহায্যে হামলা করে, যেটাতে চং এর বিদ্যুতের ঝটকা লাগে আর সে একটু ইনজোর্ড হয়ে যায়, কিন্তু এটাতে তার বিশেষ কিছু যায় আসে না। এখন এটা দেখে অ্যালেক্স মনে মনে ভাবে আমি হয়তো হেলমার্ডের পাওয়ার ভালো মতো ইউজ করতে পারিনি, না হলে এ খুবই ইনজোর্ড হয়ে যেত। ওই সময় চং অ্যালেক্সকে বলে আজকে তোমাকে কোনো ট্রেজার বাঁচাতে পারবে না। এটা বলে চং তার পাওয়ার একত্রিত করতে লাগে। তখনই জেসিকা চং এর কাছে গিয়ে তাকে বলে এই জায়গা খুবই খতরনাক, এর জন্য হতে পারে তোমাদের লড়াইয়ে অপর কেউ এসে সুযোগ নিক। তার সাথে সাথে আমার মনে হচ্ছে এখানে খুবই পাওয়ারফুল ক্রিয়েচার আসতে চলেছে, তাই আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। যেটা শুনে চং অ্যালেক্সকে বলে আমি তোমাকে অন্য কোনো দিন মারবো। এটা বলে চং এক পোর্টালের সাহায্যে ওখান থেকে চলে যায়, যেখানে ওকে যেতে দেখে অ্যালেক্স তার মনে মনে ভাবে আজকের ফাইটে থেকে আমি তোমার পাওয়ারের বিষয়ে জেনে গেছি, এর জন্য পরের বার আমি তোমাকে ছাড়বো না। এরপরে অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদারও সেখান থেকে চলে যায়। ওই সময় সেখানে ওই ডেভিল ট্রি চলে আসে, যে এখনো কাল্টিভেটরদেরকে খুঁজে খুঁজে মারছিল। এদিকে আমরা এন্ট্রান্স এরিয়া দেখি, যেখানে মিররের পিছনে থাকা অডিয়েন্স কথা বলছিল এই নতুন ছেলে যে ধীরে ধীরে সবাইকে মারছে সে কোন সেক্টর থেকে বিলং করে, যেটাতে কিছু লোক বলে এই বিষয়ে তো কেউই জানে না, আর কিছু লোক মনে করে এর নাম হলো হুয়াং। যেটাতে এক এল্ডার বলে যদি এই ছেলে কোনো সেক্টর থেকে বিলং না করে তাহলে আমি একে নিজের ক্ল্যানে অবশ্যই সামিল করব। যেটাতে অপর এক এল্ডার বলে এর মতো একটা জিনিয়াসকে তোমার মতো ছোট ক্ল্যান সামলাতে পারবে না, একে নিশ্চয়ই কোনো বড় সেক্ট নিজের মেম্বার বানাবে। এদিকে আমরা অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদারকে এক নদীর ধারে দেখি, যেখানে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে যদি আমি হেলমার্ডের পাওয়ার ঠিক মতো ইউজ করতাম তাহলে আমি চংকে অবশ্যই হারিয়ে দিতাম। যেটাতে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে তুমি এখন এসব নিয়ে ভেবো না, তুমি শুধু নিজেকে আপগ্রেড করার বিষয়ে ভাবো, আর যখন তুমি নিজের লেভেল আপগ্রেড করে নিবে তখন তুমি চংকে অবশ্যই হারাতে পারবে। তো অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে আমি আমার স্পিরিট ট্রান্সফরমেশন লেভেলকে আবারও ক্রিয়েট করার কথা ভাবছি, কারণ আমার ওটার ফাউন্ডেশন স্ট্রং মনে হচ্ছে না, এর জন্য আমি নির্বাণা মেথডের সাহায্যে ওটা ঠিক করব। এটা শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তাকে বলে নির্বাণা মেথড খুবই খতরনাক, যেটাতে তোমার প্রাণও যেতে পারে, তার সাথে সাথে তুমি তোমার সুপ্রিম বোনও হারিয়েছো আর অনেক কষ্টে আবারও জীবিত হয়েছো, এর জন্য তুমি কি শিওর যে তুমি এই মেথড ইউজ করবে? যেটাতে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে বলে আমাকে এক সিনিয়র বলেছিল রিস্ক না নিলে পরে জীবনে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। যেটা শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার বলে তোমার মনোবল খুবই স্ট্রং। এরপরে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তার ইনজুরি হিল করার জন্য তাকে ওয়াইন পান করতে দেয়, যেটা পান করে অ্যালেক্স নিজেকে হিল করতে লাগে। দেন গ্র্যান্ডফাদার অ্যালেক্সকে বলে এখন তুমি কাল্টিভেশন করতে পারো আর আমি তোমাকে প্রোটেক্ট করব। এখন এটা শুনে অ্যালেক্স গোল্ডেন ফার্নেসের ভিতরে গিয়ে কাল্টিভেশন করতে লাগে। এদিকে বাইরে তার গ্র্যান্ডফাদারও নিজের কিছু ইনজুরি হিল করে নেয়, যার কারণে তার হেয়ার আবারও ব্ল্যাক হয়ে যায়। অন্যদিকে অ্যালেক্সের স্পিরিট ট্রান্সফরমেশন লেভেল আবারও ক্রিয়েট হয়ে গিয়েছিল, যার কারণে তার নিজের মধ্যে আগের থেকে অনেক বেশি পাওয়ার অনুভব হচ্ছিল। তারপরে অ্যালেক্স ফার্নেসের ভিতর থেকে বাইরে চলে আসে। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্সকে বলে আমি একটু আগে ফরেস্টে 10,000 ইয়ার ওল্ড জিং চ্যান মেডিসিন দেখেছি, যেটা তোমার কাজে আসতে পারে, এর জন্য চলো ওটাকে গিয়ে নিয়ে আসি। তো অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারের সাথে ফরেস্টে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে এক র্যাবিট ওই মেডিসিনকে খেয়ে ফেলেছে। তো অ্যালেক্স ওই র্যাবিটকে ধরে বলে এক 10,000 বছর পুরনো জিং চ্যান আমার খুবই কাজে আসতো, আর তুমি সেটা এভাবে খেয়ে ফেললেই। এদিকে আমরা দুই কিলারকে দেখি যারা কাউকে খুঁজছিল। অন্যদিকে অ্যালেক্সের ওই র্যাবিট
র্যাবিটের ওরা খুবই অদ্ভুত মনে হয়। এই কারণে সে ওর বিষয়ে আরো জানার জন্য বলে, মনে হচ্ছে আজকে আমাকে এই র্যাবিট রান্না করে খেতে হবে, কারণ র্যাবিট খেতে খুবই সুস্বাদু। এখন এটা শুনে ওই র্যাবিট খুবই ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ আমাকে খেও না। যেটা শুনে অ্যালেক্স তাকে ছেড়ে দেয়, যার পরে সে তার নিজের আসল রূপে চলে আসে, যে একটা কিউট গার্ল ছিল যার নাম ইউতু। এরপরে ইউতু অ্যালেক্সকে বলে, আমি ভুল করে ওই মেডিসিন খেয়ে ফেলেছি, কারণ আমি জানতাম না ওটা তোমার কাজে আসতো, এর জন্য আমাকে প্লিজ কিছু করো না। যেটাতে অ্যালেক্স তাকে ভয় দেখিয়ে বলে, তো দ্রুত নিজের নাম বলো। যেটা শুনে ওই র্যাবিটে গার্লের মনে হয় অ্যালেক্স হয়তো কোনো নর্মাল ছেলে, এর জন্য সে অ্যালেক্সকে বলে, যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে খতম করে ফেলবো, কারণ আমি মার্শাল আর্টের চ্যাম্পিয়ন। কিন্তু তখনই অ্যালেক্স নিজের থান্ডার উইন্স দেখায়, যেটা দেখে ওই র্যাবিটে গার্ল বুঝে যায় এ হুয়াং, যার বিষয়ে সবাই কথা বলছে। এদিকে ওই কিলাররাও অ্যালেক্সের থান্ডার উইন্সের ওরা অনুভব করে ফেলে, এর জন্য তারা ওই ডিরেকশনের দিকে যেতে লাগে। অন্যদিকে র্যাবিটে গার্ল অ্যালেক্সকে বলে, আমি তোমার ওই মেডিসিন খেয়ে ফেলেছি, এর বদলে আমি তোমাকে এক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পারি যে কুইন ক্ল্যান সেলেস্টিয়াল কিংডমের সাথে মিলে তোমাকে ধরার প্ল্যান করছে। তখনই সেখানে ওই দুই কিলার চলে আসে, যাদেরকে দেখে র্যাবিট গার্ল সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার খুব সহজে ওই দুই কিলারকে মেরে নিচে ফেলে দেয়। তার সাথে সাথে তারা এটাও জানতে পেরে যায় ওই র্যাবিট গার্ল সত্যি কথাই বলছিল। ওই সময় ওই দুই কিলার অ্যালেক্সের ওপরে আবারও অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদার ওদের দুজনকে মেরে ফেলে আর ওদের মিস্টিরিয়াস বোনস আবারও এন্ট্রান্স এরিয়ার দিকে যেতে লাগে। যেটা দেখে অ্যালেক্সের মনে হয় ওরা দুজন আবারও জীবিত হয়ে যাবে, এর জন্য সে ওদের পিছু পিছু এন্ট্রান্স এরিয়ায় গিয়ে চং এর সার্ভেন্টের কাছ থেকে নেওয়া অ্যারোর সাহায্যে ওই দুই কিলারকে আবারও মেরে দেয়, যার কারণে তারা এবার সত্যিকারে মারা যায়। এরপরে অ্যালেক্স ওখানে মিররের সাহায্যে দেখা অডিয়েন্সদের উদ্দেশ্যে বলে, এই দুই কিলারকে যে পাঠিয়েছে তাকে বলে দিও যদি সে এমনটা আবারও করে তাহলে তার অবস্থা এই দুই কিলারের মতোই হবে। এটা শুনে মিররের পিছনে থাকা অডিয়েন্স বলে, এ নিশ্চয়ই ওই ছেলে হুয়াং যে সবাইকে হারিয়ে দিচ্ছে। ওই সময় সেখানে কুইন ক্ল্যানের ওই মেম্বার চলে আসে যে ওই দুই কিলারকে সিক্রেট রিলিমে পাঠিয়েছিল। তখনই এক এল্ডার ওই মেম্বারকে বলে, তুমি এসব কিলারকে সিক্রেট রিলিমে পাঠিয়ে একদমই ঠিক করনি, এর জন্য তোমাকে এর এক্সপ্লেনেশন অবশ্যই দিতে হবে। যেটা তো ওই মেম্বার বলে, আমি আপনাকে এর এক্সপ্লেনেশন দিব। যার পরে সে মনে মনে বলে, জেস এখন আর আমি কিচ্ছু করতে পারবো না, এর জন্য তোমাকেই ওই হুয়াংকে সামলাতে হবে। এখন ওই মেম্বারের এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।